ধনুরাশির ডিসেম্বর 2025 মিশ্র প্রভাব থাকবে, অর্থাৎ ভালো মন্দ উভয় ফলই থাকবে। কোথায় ভালো কোথায় মন্দ, কেন ভালো কেন মন্দ, সেই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান। ধনুরাশি ডিসেম্বর 2025। আমরা যখন কোনো মাসিক ফলাফল বলি, সেই মাসের গ্রহদের অবস্থানটা আগে তুলে ধরি। আমরা ডিসেম্বর মাসের গ্রহদের অবস্থান আপনাদের বলছি, শুনুন। বৃহস্পতি চন্দ্র মিথুন রাশিতে রয়েছে, গজকেশরী যোগ তৈরি হয়েছে ধনু রাশির অধিপতিকে সঙ্গে নিয়ে। কেতু রয়েছে সিংহ রাশিতে, রবি বুধ শুক্র মঙ্গল চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি করেছে বৃশ্চিক রাশিতে। মঙ্গল কয়েকদিন পরে ধনু রাশিতেই প্রবেশ করবে এবং সেখানে একটি শুভ যোগ বৃহস্পতির ঘরে প্রবেশ করে তৈরি করবে সমৃদ্ধি যোগ। রাহু দীর্ঘদিন ধরেই তার আনন্দক্ষেত্র কুম্ভ রাশিতে রয়েছে। শনি মার্গী হয়েছে, এটি একটি শুভ দিক। শনিদেব চতুর্থ স্থানে রয়েছেন, অর্থাৎ ধনু রাশির চতুর্থ, অর্থাৎ মীন রাশিতে। গোচরগত অবস্থান শুনলেন। এবার আমরা কয়েকটি অত্যন্ত শুভ মহারাজযোগ রাজযোগ তুলে ধরছি। ত্রিগ্রহী রাজযোগ, চতুর্গ্রহী রাজযোগ, বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, সমৃদ্ধি যোগ, গজকেশরী যোগ, নবপঞ্চম যোগ। অশুভ অবস্থান ধনুরাশির দ্বাদশে রবি, ধনুরাশির দ্বাদশে মঙ্গল, ধনুরাশির তৃতীয় রাহু। এই তিনটি ক্ষেত্রে সমস্যা দেখা যাবে। ভালোগুলো যেমন আমরা বলবো, মন্দগুলো আমরা বলবো এবং তার প্রতিবিধান ব্যবস্থা করব। এবার বিচার এবং বিশ্লেষণ। ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি চন্দ্রের সঙ্গে সপ্তম স্থানে গজকেশরী যোগ তৈরি করায় প্রেম, বিবাহ, দাম্পত্য অতীব সুন্দর। দীর্ঘদিনের সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। নতুন করে প্রেম ভালোবাসা স্থাপন হতে পারে। ধনুরাশির দ্বিতীয় স্থানে অর্থাৎ দ্বিতীয় পতি শনি চতুর্থে রয়েছে, এটিও একটি শুভ অবস্থান। অর্থাৎ আর্থিক দিক, স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে, প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন ঘটবে না। অর্থাৎ এক কথায় আর্থিক দিক মজবুত। ভ্রাতাভগ্নী এবং বিদেশ ভ্রমণ ইত্যাদি ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে রাহুর অবস্থানের কারণে। শিক্ষা অতি শুভ, শিক্ষাপতি মঙ্গল একাধিক স্বক্ষেত্রে একাধিক শুভ গ্রহের সঙ্গে রয়েছে। সন্তান শুভ, বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রবল, গুপ্ত শত্রু নাশ হবে। প্রেম, বিবাহ, দাম্পত্য আমরা আগেই বললাম অতি শুভ। তবে যারা মাঙ্গলিক, তারা মাঙ্গলিক দোষ খণ্ডন করে বিবাহে বসবেন। এক্ষেত্রে আংশিক মাঙ্গলিকের একটি প্রভাব ডিসেম্বর মাসে থাকছে। অষ্টম স্থানে বা অষ্টম স্থানাধিপতি চন্দ্র সপ্তমে গজকেশরী যোগ তৈরি করায় ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটার বিন্দুমাত্র সম্ভাবনা
বা আইনি সমস্যা ঘটার সম্ভাবনা নেই। ভাগ্যে কেতু শুভ ফলদায়ক। ভাগ্যে রাহু যেমন অত্যন্ত অশুভ ফলদায়ক, ঠিক বিপরীত ভাগ্যে কেতু শুভ ফলদায়ক। এবং কেতু রয়েছে সিংহ রাশিতে, রবির সঙ্গে কেতুর বন্ধুত্বেই সম্পর্ক। দশম স্থানাধিপতি অর্থাৎ ভাগ্য শুভ, দশম স্থানাধিপতি গ্রহ বুধ শুভ যোগ তৈরি করেছে শুক্রের সঙ্গে লক্ষ্মীনারায়ণ এবং রবির সঙ্গে বুধাদিত্য। সুতরাং কর্মপ্রাপ্তির সম্ভাবনাও প্রবল। আয় বৃদ্ধি পাবে, ব্যয় ক্ষেত্রে সমস্যা হবে, পিতৃদেবের শরীরের জন্য চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হতে পারে এবং পিতৃদেবের শরীর ভালো যাবে না। তাহলে কোন তিনটি ক্ষেত্রে ভালো ফল পাবে না? ভ্রাতাভগ্নির ক্ষেত্রে, পিতৃদেবের ক্ষেত্রে এবং ব্যয় ক্ষেত্রে। এই তিনটি ক্ষেত্রে অশুভ ফল ঘটবে দ্বাদশে রবির কারণে। আমরা প্রতিকার ব্যবস্থা বলছি। প্রথমে যাদের আর্থিক সঙ্গতি রয়েছে অবশ্যই ইয়েলো সাইট্রিন ব্রেসলেট পুজো এবং হোম করে পরবেন। আপনারা মার্কেট থেকে অনলাইনে কিনলেন, তারপরে সেটিকে পরিধান করলেন, সে পরা যা না পরা তাই। তার চাইতে না পড়লেই বেশি ভালো। পড়লে পুজো হোম করে প্রাণ প্রতিষ্ঠা করেই পরবেন, এগুলি বিশেষ দাম নয়। দ্বিতীয়, এটি প্রথম দিক, আমরা তিনটে করে অপশন বলি। দ্বিতীয়, হলুদ বর্ণের পোশাক পরবেন। 333 অ্যাঙ্গেল সংখ্যা বৃহস্পতির, এটি প্রত্যহ লাল কালি দিয়ে ডেট দিয়ে সারা ডিসেম্বর মাস 28 বার করে লিখবেন। পরিবর্তন আপনাকে কোথায় নিয়ে যায় দেখবেন। বীজমন্ত্র, বৈদিক বীজমন্ত্রই সবসময় করার চেষ্টা করবেন। বিভিন্ন জায়গায় গ্রহের বীজমন্ত্র বিভিন্ন ধরনের রয়েছে, আমরা সবসময় বৈদিক বীজমন্ত্রই পছন্দ করি। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। বৃহস্পতির বীজমন্ত্র অবশ্যই স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে পূর্ব দিকে মুখ করে কম্বলের আসনে বসে কর গুণে বা অভয় মুদ্রায় 28 বার করবেন। পারলে 108 বার করলে অতি শুভ। এই তিনটির মধ্যে যে কোনো একটি করুন, তাতেই আপনারা ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।